আসসালামু আলাইকুম প্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনি জানতে পারবেন বাংলাদেশ কারারক্ষী বা জেল পুলিশ এই জবের কাজ কি, বেতন, সুযোগ সুবিধা, কষ্ট কেমন, ঝুঁকি, নেতিবাচক দিক সকল বিষয় আপনি কিন্তু এখানে জানতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, বর্তমানে অনেকের মাঠ চলছে, তো যাই হোক, এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আমি আশা করি। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন, কারণ এই ধরনের সরকারি চাকরি সার্কুলার আপডেট এই ধরনের ভিডিও আমি দিয়ে থাকি। আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিয়ে দেবেন। তো যাই হোক, বাইরের পৃথিবীর কাছে কারাগার মানে এক রহস্যময় জগৎ। অপরাধী, বন্দী আর উঁচু প্রাচীরের পেছনে ঘেরা এক আলাদা পৃথিবী। কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন এই বন্দীদের চোখ রেখে 24 ঘন্টা নিরাপত্তা নিশ্চিত করে কারা এই বিশাল জগৎটাকে শান্ত নিয়মের মধ্যে ধরে রাখেন? হ্যাঁ, আমরা বলছি বাংলাদেশ জেল বা কারা অধিদপ্তরের কারারক্ষী বা জেল ওয়ার্ডেন পদের কথা। অনেকেই ভাবেন কারারক্ষীদের কাজ শুধু গেটে দাঁড়িয়ে থাকা বা বন্দীদের পাহারা দেওয়া, কিন্তু আদতে কি তাই? একজন কারারক্ষীর দৈনন্দিন জীবন কতটা চ্যালেঞ্জিং, মাস শেষে বেতন কেমন আসে, সুযোগ সুবিধা, পদোন্নতি, পেনশন, সবচেয়ে বড় কথা এই চাকরির পেছনের ঝুঁকি ও মানসিক চাপ কেমন, আজকের ভিডিওতে আমরা একদম খোলামেলা এবং বিস্তারিতভাবে আলোচনা করব বাংলাদেশ কারারক্ষী চাকরি নিয়ে। আপনি যদি এই পেশায় আসতে চান কিংবা মাঠ করবেন, কিছুদিন পরে মাঠ করেছেন, তো তার কিংবা কৌতূহলী হয়ে থাকেন, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের এই মেঘা ভিডিওটিতে এ টু জেড সব কিছু আপনি জানতে পারবেন। ভিডিওটা একটু বড় হলেও আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। তো প্রথমে আসা যাক মূল দায়িত্বে। অনেকেই মনে করেন কারারক্ষীদের কাজ খুবই সহজ, কিন্তু বাস্তবে একজন কারারক্ষীর কাজের পরিধি বড় এবং সংবেদনশীল। এক নম্বর কি, বন্দি পাহারা ও নিরাপত্তা রক্ষা। কারাগারের মূল ফটক থেকে শুরু করে সেল, ওয়ার্ড এবং বন্দীদের চলাচলের প্রতিটি পয়েন্টে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা কারারক্ষীদের প্রধান কাজ। কোনো বন্দী যেন পালিয়ে যেতে না পারে বা কারাগারের ভেতরে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে তাদের সদা সতর্ক থাকতে হয়। 2 নম্বর, বন্দীদের গণনা ও হাজিরা। প্রতি নির্দিষ্ট সময়ে, সাধারণত দিনে একাধিকবার বন্দীদের গণনা বা হাজিরা নেওয়া হয়। কারারক্ষীরা নিশ্চিত করেন যে সব বন্দী নিজ নিজ ওয়ার্ড বা সেলে উপস্থিত আছেন কিনা। 3 নম্বর, বন্দীদের চালনা। অনেক সময় বন্দীদের বিভিন্ন আদালতে হাজিরা দেওয়ার জন্য প্রিজন ভ্যানে বা পুলিশের নিরাপত্তায় কোর্টে নিয়ে যাওয়া হয়। এ যাতায়াতের সময় বন্দীদের পলায়ন রোধ করা এবং সার্বিক নিরাপত্তা দেওয়া কারারক্ষীদের অন্যতম ঝুঁকিপূর্ণ দায়িত্ব। 4 নম্বর, তল্লাশি অভিযান। কারাগারের ভেতরে যাতে কোনো ধরনের নিষিদ্ধ জিনিস যেমন মোবাইল ফোন, মাদক, ধারালো অস্ত্র বা কোনো অপরাধমূলক সামগ্রী প্রবেশ করতে না পারে, সেজন্য নিয়মিত বন্দীদের ওয়ার্ড এবং সেল তল্লাশি করা হয়। 5 নম্বর, শৃঙ্খলা বজায় রাখা ও কল্যাণমূলক কাজ। কারাগারের ভেতরে ছোটোখাটো বিবাদ বা মারামারি রোধ করা, বন্দীদের খাবার বিতরণ, অসুস্থ বন্দীদের হাসপাতালে নেওয়া এবং কারা বিধি অনুযায়ী বন্দীদের নিয়মমাফিক জীবনযাপন নিশ্চিত করার কাজটিও কারারক্ষীরা করে থাকেন। সংক্ষেপে বলতে গেলে বন্দীদের সংশোধনের এই পুরো প্রক্রিয়ায় তারা হলেন ফ্রন্টলাইন ওয়ার্কার। এখন আমরা জানবো যে এই কারারক্ষী পদে আবেদন করতে বা ঢুকতে কী যোগ্যতা লাগে। অনেকে আবেদন করেছেন আমি জানি, আর যারা আবেদন করেন সামনে আবেদন করবেন তাদের জন্য এইটুকু একটু কাজে লাগবে আশা করি। এটুকু বলে দিই আপনাদেরকে, আপনারা যারা জানেন তারা তো হলো, এরপরেও আমি বলে দিই। এবার জেনে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ পদে কীভাবে যোগ দেওয়া যায়। কারা অধিদপ্তরের মূলত পুরুষ নারী উভয়ই কারারক্ষী মেল ফিমেল ওয়ার্ডার পদে নিয়োগ দেওয়া হয়। মূলত পুরুষ পদে একটু বেশি নিয়োগ দেওয়া হয় আর কি। শিক্ষাগত যোগ্যতা সাধারণত যে কোনো স্বীকৃত বোর্ড হতে কমপক্ষে 2nd ডিভিশন বা জিপিএর সাথে এসএসসি মাধ্যমিকে সমান পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চশিক্ষিত প্রার্থীরাও এই পেশায় আসছেন, এটা আমরা জানা গেছে। আচ্ছা, আর আপনার উচ্চতা লাগবে পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট 6 ইঞ্চি এবং উপজাতির ক্ষেত্রে পাসপোর্ট 4 ইঞ্চি, বুক ন্যূনতম 32-34 ইঞ্চি, ওজন শরীরের ওজন উচ্চতা বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ। শারীরিক যোগ্যতা মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি লাগে, ওজন লাগে 46 বা 47 কেজি এরকম লাগে আর কি। দেশি শক্তি 6-6। নিয়োগ প্রক্রিয়া কীভাবে হয়? শারীরিক শারীরিক মাপ পরীক্ষা। প্রথমে দৌড়, লং জাম্প, হাই জাম্প এবং শারীরিক উচ্চতা ওজন মাপা হয়। 2 নম্বর কী হয়? দ্বিতীয় নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। শারীরিক পরীক্ষা পাশ করার পরে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানের উপর লিখিত পরীক্ষা হয়। মৌখিক ও স্বাস্থ্য পরীক্ষা হয়। লিখিত পরীক্ষা উত্তীর্ণের ভাইবা এবং পরবর্তীতে সদর হাসপাতালে ব্যাপক স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্তভাবে সিলেক্ট করা হয়। ওকে, তো এখন আমরা জানব বেতন, আর্থিক সুযোগ সুবিধা। চাকরির ক্ষেত্রে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো বেতন ও সুযোগ সুবিধা। বাংলাদেশ সরকারের পে স্কেল অনুযায়ী কারারক্ষী পদটি কোনো গ্রেডের এবং মাস শেষে কত টাকা বেতন আসে চলুন একটু দেখে নেওয়া যাক। বেতন গ্রেড। কারারক্ষী পদটি সাধারণত জাতীয় বেতন স্কেলের 17তম গ্রেড বা ক্ষেত্র বিশেষ সংশোধিত স্কেল অনুযায়ী প্রযোজ্য গ্রেড।
তো এটা সংশোধিত হতে পারে, মূলত সূচকে থাকে আর কি। এর অন্তর্ভুক্ত মূল বেতন। পে স্কেল অনুযায়ী প্রারম্ভিক মূল বেতন শুরু হয় 9,000 টাকা থেকে 21,800 টাকা। তবে বর্তমানে মহার্ঘ ভাতা, সরকারি নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা মিলিয়ে মূল বেতনের সাথে আরও অনেক কিছু যোগ করতে হয়। প্রকৃত বেতন সব ভাতা মিলিয়ে একজন নবীন কারারক্ষী সাধারণ যোগদানের শুরুতে 20 থেকে 22,000 টাকার কাছাকাছি বা তার বেশি পোস্টিং ও ভাতাদের উপর নির্ভর করে আর কি মাসিক বেতন পেয়ে থাকেন। সময়ের সাথে সাথে ইনক্রিমেন্ট এবং টাইম স্কেল বা প্রমোশনের মাধ্যমে এই বেতন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়। ওকে, এখন আমরা জানবো অন্যান্য আর্থিক সুযোগ সুবিধাগুলো। রেশন সুবিধা। কারারক্ষীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি সুবিধা হলো সরকার নির্ধারিত মূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে নিয়মিত রেশন বা খাদ্য সামগ্রী প্রাপ্তি। এটি মাসিক খরচে বড় ধরনের সাশ্রয় নেয়। পোশাক ও ধোলাই ভাতা। ডিউটির জন্য নির্ধারিত ইউনিফর্ম, জুতো এবং তা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বাৎসরিক বা মাসিক ধোলাই ভাতা দেওয়া হয়। চিকিৎসা সুবিধা। সরকারি বিধি অনুযায়ী নিজের এবং পরিবারের সদস্যদের জন্য বিনামূল্যে বা নামমাত্র মূল্যে উন্নত চিকিৎসা সেবা পাওয়ার সুযোগ রয়েছে। এরপরে প্রমোশন ও কেরিয়ার গ্রোথ। অনেকের প্রশ্ন থেকে যে আমি কি সারা জীবন কারারক্ষী হিসেবে থেকে যাব নাকি পদোন্নতির সুযোগ আছে? উত্তর হলো অবশ্যই পদোন্নতির দারুণ সুযোগ রয়েছে। কারা অধিদপ্তরের চেইন অফ কমান্ড খুব কড়া এবং নিয়মমাফিক। একজন সৎ কর্মঠ দক্ষ কারারক্ষী তার কর্মজীবনে ধাপে ধাপে উঁচুতে যেতে পারেন। ক্যারিয়ারের সিঁড়িতে সাধারণত এরকম হয়: 1 নম্বর কারারক্ষী এন্ট্রি লেভেল পদ। 2 নম্বর প্রধান কারারক্ষী নির্দিষ্ট বছর চাকরি সম্পন্ন করার পর এবং বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে প্রধান কারারক্ষী পদে পদোন্নতি পাওয়া যায়। এরা একটি ওয়ার্ড বা ব্লকের সামগ্রিক শৃঙ্খলার দায়িত্বে থাকেন। 3 নম্বর হচ্ছে চিফ হেড ওয়ার্ডার বা জেল সার্জেন্ট। অন্যান্য উচ্চ পদ। অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা এবং ডিপার্টমেন্টাল পরীক্ষার মাধ্যমে আরও উচ্চ পদে যাওয়ার সুযোগ তৈরি হয়। এছাড়া বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব এবং কোর্ট ডিউটি বা ইন্টেলিজেন্স উইংয়ে কাজ করার মাধ্যমে অভিজ্ঞতা বাড়িয়ে কেরিয়ারকে সমৃদ্ধ করা যায়। এখন আমরা জানব পেনশন, গ্র্যাচুইটি, অন্যান্য কল্যাণমূলক সুবিধা। সরকারি চাকরির সবচেয়ে বড় সিকিউরিটি বা নিরাপত্তা হলো অবসরকালীন সুবিধা। কারারক্ষী চাকরি থেকে অবসরে যাওয়ার পর রয়েছে নিশ্চিত আর্থিক সচ্ছলতা। পেনশন স্কিম নির্দিষ্ট মেয়াদের চাকরি সম্পন্ন করার পর অবসর গ্রহণ করলে সরকার থেকে প্রতি মাসে নিয়মিত পেনশন পাওয়া যায়, যা বৃদ্ধ বয়সে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে। এরপর রয়েছে গ্র্যাচুইটি। অবসরের সময় এককালীন একটি বড় অঙ্কের টাকা গ্র্যাচুইটি হিসেবে প্রদান করা হয়, যা দিয়ে অবসরকালীন ব্যবসা বা পারিবারিক প্রয়োজন মেটানো যায়। কল্যাণ তহবিল ও লোন। কারা অধিদপ্তরের নিজস্ব কল্যাণ তহবিল থেকে কারারক্ষী ও তাদের পরিবারের যে কোনো জরুরি মুহূর্তে, যেমন অসুস্থতা, ঘরবাড়ি নির্মাণ, সন্তানদের উচ্চশিক্ষা, সহজ অর্থে ঋণ বা অনুদান পাওয়ার সুবিধা রয়েছে। এছাড়াও কারারক্ষীদের সন্তানের জন্য বিভিন্ন শিক্ষাবৃত্তির ব্যবস্থাও থাকে। ওকে, এখন আমরা জানবো ঝুঁকি, চ্যালেঞ্জ ও মানসিক চাপ। সব সুবিধার ভিড়ে একটি চাকরির সবচেয়ে কঠিন দিক হলো এর ঝুঁকি ও চ্যালেঞ্জ। এটি কোনো ডেস্কে বসে ফাইল নাড়াচাড়া করার চাকরি নয়। এখানে আপনাকে প্রতিদিন চরম মানসিক শারীরিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। কঠোর পরিশ্রম ও বন্দীদের সাথে আচরণ। কারাগারের ভেতরে ভয়ঙ্কর সন্ত্রাসী, খুনি, ড্রাগ ডিলার থেকে শুরু করে নানা অপরাধী থাকে। তাদের সামলানো, তাদের মানসিক প্রযোজনা বা ষড়যন্ত্র থেকে দূরে থাকা এবং নিজেদের নিরাপত্তা বজায় রাখা অনেকের বড় চ্যালেঞ্জ। অনিয়মিত ডিউটি, দীর্ঘ সময়। কারাগারে ডিউটির কোনো নির্দিষ্ট বা 8 ঘন্টার বাধা ধরার সময় থাকে না। শিফট অনুযায়ী দিনরাত যে কোনো সময়, এমনকি ছুটির দিনেও ডিউটি করতে হয়। উৎসব পর্বণেও পরিবার থেকে দূরে থাকতে হয়। মানসিক চাপ। একটা 4 দেয়ালের মধ্যে বন্দীদের মাঝে দীর্ঘ সময় কাটিয়ে কারারক্ষীদের মধ্যেও এক ধরনের মানসিক ক্লান্তি ও একঘেয়েমি আসতে পারে। সবসময় হাই অ্যালার্ট বা সতর্ক অবস্থায় থাকতে হয় বলে স্নায়ুচাপ বেশি থাকে। তারপর আছে শারীরিক ঝুঁকি। অনেক সময় সংক্রামক ব্যাধি, বন্দীদের হঠাৎ বিদ্রোহ বা আক্রমণ কিংবা আইনি গোলযোগের মুখোমুখি হওয়া শারীরিক ঝুঁকিও এই পেশায় বিদ্যমান। ওকে, সবশেষে বলা যায় বাংলাদেশ কারারক্ষী চাকরিটি কেবল একটি রুটিরুজির মাধ্যম নয়, এটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধীদের সংশোধনের এক মহান জাতীয় দায়িত্ব। একদিকে যেমন নিশ্চিত সরকারি বেতন, রেশন, পেনশন, পদোন্নতি হাতছানি রয়েছে, অন্যদিকে তেমনই রয়েছে কঠোর শৃঙ্খলা, ঝুঁকির ত্যাগের মানসিকতা। আপনি যদি দেশপ্রেমিক হন, কঠোর পরিশ্রমে পিছপা না হন এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন, তবে এই চাকরি আপনার জন্যই। আরেকটা কথা বলতে চাই, সরকারি চাকরি হলো সোনার হরিণ এবং যেই চাকরির সুযোগ সুবিধা সেটা নেতিবাচক দিকও আছে। তো সেটা ভেবেই কিন্তু আপনাকে চাকরিতে আসতে হবে এবং চাকরি করতে হবে। তো যাই হোক, এই বিষয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। এবং আমি কিন্তু সকল ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট দিয়ে থাকি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে সঙ্গে থাকবেন। কারণ আপনার একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে দ্বিগুণ উৎসাহ বাড়িয়ে দেয়। তাই অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।